আচ্ছা সোনিয়া, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? আমি তোমাকে অনেক ভালোবাসি, অনেক? কতটুকু? যা ধারণার বাহিরে। ধারণার বাইরে। আর আমি তোমাকে কতটুকু ভালোবাসি জানো? হ্যাঁ বলো। এই একটা পৃথিবী দেখতেছো না, এরকম হাজারটা পৃথিবীর সমান আমি তোমাকে ভালোবাসি। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ সত্যি, আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই? হুম। তুমি আমাকে এত ভালোবাসো? হ্যাঁ এত ভালোবাসি। কখনো ছেড়ে যাবে না তো আমাকে? প্রশ্নই আসে না, আমি তোমাকে কেন ছাড়বো বলো? আমি তো তোমাকে হাজারটা পৃথিবীর সমান ভালোবাসি। ছেড়ে যাওয়া সেটা তো প্রশ্নই আসে না। আজকে সেই রোদ উঠছে, ছাতাটাও ভাঙ্গে গেছে গা। চেয়ারম্যানের কইলাম একটা ছাতা কিনে দিবেন নাকি, তাও দেয় না। কিরে, এটা আগে চেয়ারম্যান সাহেবের মেয়ে সনিয়ার মতো দেখা যায় না? দেখি তো বালা করে, এটা তো সনিয়াই। আর ওটা ফারুকের পোলা সুমন না? সর্বনাশ, চেয়ারম্যান সাহেব যে খারাপের খারাপ। ফারুকের সাথে তো আমার ভালো সম্পর্ক, একে জানলে আর তো চেয়ারম্যান মাইরে আলাব। যাই চেয়ারম্যানকে এটা জানান যাবো না, ফারুকেরই জানাই, ওর পোলাক সাবধান করবো নি। আচ্ছা তাহলে থাকো, আজকে আমি বাড়িতে চলে যাই। এখনই চলে যাবা? হ্যাঁ, প্রাইভেট থেকে এসেছি, আবার দেরি করলে মা আচ্ছা, বকবে। দেরি করলে তো সমস্যা। তাহলে চলো, আমি তোমাকে আগাইছি আসি। হ্যাঁ চলো। আচ্ছা, নামো নামো। ফারুক, কেরা? বাড়িতে আছো? হ্যাঁ কেরা? আমি রুবেল। কি খবর? খবর আসলাম একটা আলাপ পারবার নিকে। আসো বসো। তোমাকে দেখি না মেলা দিন ধরে, আসোই না মুখার। এদিকে আসি না, সময় পাই না। বসো। আসলাম লোকা, তোমার পোলা যে কাম করছে, কোনটা? ওই ছোটটা। সুমন? হ, কি হয়েছে? চেয়ারম্যানের মেয়ের সাথে দেখলাম উমরা ব্রিজে বসে থেকে আলাপ পারতেছে। কি কও? এখন এই ব্যাপারটা যদি আমি চেয়ারম্যানরা জানাই, তাহলে তো তোমার অবস্থা খারাপ করে হালাবো। হ্যাঁ। সেই জন্য তোমাকে জানাবার নিকে আইছি, তুমি তোমার পোলাটারে শাসন করো। আচ্ছা ভাই, তুমি তুমি হলো এই কথা যেন চেয়ারম্যানের কানে যায় না ভাই। চেয়ারম্যানের কাছে দিমুনা দেই, তোমার কাছে আইছি। আচ্ছা ভাই, আর ওই বদমেশকে আমি দেখতেছি, আর ওর বাপ সাবিতে আমি কয়দিন ধরে তোমার সাথে সম্পর্ক ভালো দেখে আমি বলে কবার না নিকে না, আইছি, তোমার পোলাটারে শাসন করো। তুমি তো আমার জন্য মেলা কিছু করো ভাই। হ্যাঁ। এই কাজটা জানি চেয়ারম্যান সাহেব আচ্ছা। জানে না ভাই। তুমি হলো এই বিষয়টা আচ্ছা, দেখো। তুমি শাসন আর ওই করো, আমি বদমেশ তাহলে আসুক যাই। ভাই, আমি আচ্ছা। দেখমনি আজকে। এই বদমেশের জন্য মান সম্মান থাকবো না দেখতেছি। বড়টা হয়েছে কত সুন্দর, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর ইয়ার খালি টাউট বাটপারি, কোন দেয় ঘুরে না ঘুরে, কি অবস্থা। হ্যাঁ সুমন, আয় শোন। বাবা আমাকে ডাকলা? আর দেখলে তুই কোনে থাকো সারাদিন? ওই পাড়া গেছিলাম। তোর নাম এলে কি শুনি? কি শুনছো? তুই নাকি চেয়ারম্যানের মেয়ের সাথে কি করাস? কে বললে এই কথা? কে বলছে সেটা শুনি, তুই কি আমি করবি? তো এসবের কিছু জানি না। তুই কিছু জানিস না? না। তুই এমনিতে আসে আমার কানে আসে এইসব কথা। হয়তো বা বলছে এমনিতেই। হয়তো বা। তখন আমি কিরকম সেটা তুমি হয়তো জানো। আমি কেন চেয়ারম্যানের মেয়ের সাথে প্রেম প্রেম করতে যাব? এসব কথা আমার কানে আসে কিভাবে? সেটা তো আমি জানি না। সেটা আমি জানি এমনি না। কথা বলে কি রে, এই এত চাপার কাছে কাছাবার দেয় না। আবার ওইদিকে রুবেল ভাই তো আমার কাছে মিথ্যা কথা কব না কোনোদিনই। না, বিষয়টা তো ঘাপলা মনে হইতেছে। বিষয়টা ভালোভাবে দেখা নেবো দেখি। আচ্ছা সুমন, হ্যাঁ বলো। আমাদের তো রিলেশনে অনেকদিন হয়ে গেল। অনেকদিন। আমার বাসা থেকে মানে বিয়ের জন্য চাপ দিচ্ছে। আচ্ছা, বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে তোমাকে? হ্যাঁ। এই কথা তো আমাকে আগে বলোনি। দেখো সুমন, আসলে তোমাকে আমি বলতে সাহস পাচ্ছিলাম না। আরে পাগলে, এখানে সাহসের কি আছে? তোমার বাড়ি থেকে বিয়ের চাপ দিচ্ছে, তুমি সেটা তো আমাকে বলবা। আচ্ছা সমস্যা নেই, আমি বিষয়টা দেখছি। আচ্ছা আচ্ছা, এই বিষয়টা তুমি কখনো ভাববা না। আমি যেখানে আছি, এখনকার ছেলে মেয়ে তোমার কি কোনো চিন্তা নেই, সামাজিকতা ঠিক আছে? শিখছে, রাস্তাঘাটে তুমি শুধু ছেলে আমার মেয়ে উপরে বসে ভরসা থেকে কি রেখো। করে না করে। ঠিক আছে? আর যা হবার তা এতে হবে। দেখছি আমাদের সুমন। কিরে সুমন, তুই এখানে কি করস? ভাইয়া তুমি এখানে? হ্যাঁ আমি এখানে, তুই এখানে কি করস? নাম তুমি এখানে কোথায়? নাম নৌকা থেকে নাম। এই মেয়ে, এই আমার ভাইয়া। এই মেয়ে, কিসে বসে নাম? হ্যাঁ, তুমি কিভাবে আসলে এখানে? তুই এখানে কি করস? এখানে ওর সাথে কথা বল। ওর সাথে? ওকে। এই মেয়ে, ও মানে আমার মানে ও আমার গার্লফ্রেন্ড ভাইয়া। গার্লফ্রেন্ড? এক থাপতে কানসার ফাটাবো বেয়াদব। ভাইয়া বোঝার চেষ্টা করো। কি ওকে বুঝবো? ভালোবাসি তো। কিসের ভালোবাসা? তোকে ভালোবাসা শিখাবো বেয়াদব। চল বাসা চল। ভাই ওকে নিয়ে যাই। তুই এখন বাসায় যা। এই মেয়ে, এখানে কিসের দাঁড়া আছো বিরজ্জের মতো? যাও যাও, এই চল তো বাসায় যে তোকে আমি আচ্ছা, ব্যবস্থা তোমাকে করবো। আমি এই চল বাসায়, বাসায় চল বেয়াদব। আব্বা, হ্যাঁ, তুমি কাম তো খাওয়া গেছে ওই দিক। কি হয়েছে? সুমনের খবর শুনছাও? কি? ওই কোন মান মেয়ে ওই যে নদীর ধারে যায়, সে নৌকার উপর বসে থেকে গল্প করতেছে।
কে রে এদিকে রুবেলে তো এই কথা একই কথা কইলো। কোন রুবেল? ওই যে চেয়ারম্যানের পিএস কি কইছে? ওই কয় চেয়ারম্যানের মেয়ের সাথে বলে এই গোটার মাথা আল্লাহ, এই যদি চেয়ারম্যানের মেয়ে হইলে আঙ্গর অবস্থা কি করবে তাহলে চেয়ারম্যান যদি শুনে? সেটাই তো। এখন রুবেলের তো আমি কারোবার হয়ে কয়ে দিছি এই বদমাস কনে দেখছেন এই কনে আছে দেখো তো 45 লাখ শাসন করে খুঁজে নেবে। নিয়ে আয় একাকে সাইজ করে নেবো। কত খারাপের খারাপ। আর একদিনকে কইলাম চাপার কাছে কাছে আবার দিল না। আমি তো জানি যে রুবেল আমার কাছে কোনোদিনই মিথ্যা কথা কব না। এই যে আমার বড় বেটাও কইলো আজকে কথার সাথে মিলে গেল গা। বদমাস আজকে আসুক আগে, দেখি আগে। এই বাবা ডাকলা? শোন, হ্যাঁ কি হয়েছে? তোকে যে আরেকদিন করলাম তুই যে চাপার কাছে কাছে আবার দিল না, আজকে তো তোর ভাই ওই প্রমাণ দিল। কিসের তুই প্রমাণ দিছে? চেয়ারম্যানের মেয়ের সাথে তুই ঘটনা মটনা হরস। না তো আমি তো এসব কিছু তুই জানি না না। আবার আবার কি চাপা ই হরস। তুই বেতন বাড়া এই বেতন থাকা নেব না। তুই আর এই বাড়ি কোনোদিনই আসবি না। বুঝার তোর চেষ্টা বেটা আমার করো। দেখবো না, তোর নাকলে বেটা আমার দেখবো না। তুই যা, তুই এই বেটা কোনোদিন আসবি না, খবরদার কয়ে দিলাম। আচ্ছা, এই বাড়িতেও আর আমি কখনো আসবো না। আর সোনিয়াকে নিয়ে যখন এত সমস্যা, আর আমি যদি এই বাড়ি থেকে যাই তাহলে সোনিয়াকে নিয়েই যাব। হ্যাঁ হ্যালো, হ্যাঁ সোনিয়া, এই আমি যা বলি তা শোনো। হ্যাঁ হ্যাঁ, সেটা হলো যে তুমি আধা ঘন্টার মাঝে ওই নদীর কাছারে আসবা নৌকা ঘাটে, ঠিক আছে? আর আমি ওখানে দাঁড়াই থাকবো। তুমি আধা ঘন্টার মাঝে চলে আসবা। হ্যাঁ পালাবো। আচ্ছা ঠিক আছে, আমি কোনো কথা শুনতে চাচ্ছি না তোমার থেকে, আমার মাথা কিন্তু গরম আছে। তুমি তাড়াতাড়ি চলে আসবা আর আমি ওখানে দাঁড়াই থাকবো। সোনিয়াকে এতবার ফোন দিলাম বাট রিসিভ করলো না। আমাকে তো এখানেই আসতে বলছিল। ও মাই গড, যদি কেউ দেখে ফেলে তো সমস্যা। উফ, এখনো আসে না। যদি কেউ দেখে ফেলে সমস্যা হবে না? ওই যে আসছে। আরে তোমার এখন আসার সময় হলো? কেউ তো দেখে নাই? না কেউ দেখে নাই, তাতে চলো। আচ্ছা আচ্ছা, ব্যাগটা দাও আমাকে। আচ্ছা, বাড়ি থেকে বের হইতে তো তোমাকে কেউ দেখে নাই? আচ্ছা সমস্যা নেই, এখন নৌকাটা পাইলে হয়। কি এইভাবে পালাইলেই মনে করছেন যে আপনি সুখে থাকতে পারবেন? কখনোই না। মনে রাখবেন, বাবা মা ভাই বোন এদের মনে কষ্ট দিয়ে কখনোই সুখে থাকা যায় না। আরেকটি বিষয় হলো যে ইসলাম ধর্মে বিয়ের আগে রিলেশন করা সম্পূর্ণ হারাম। তাই চলুন বিয়ের আগে হারাম রিলেশনকে না বলি এবং ইসলামের সৌন্দর্য রক্ষা করি। আরেকটি কথা হলো যে চেয়ারম্যানের মেয়ে শর্ট ফিল্মের দ্বিতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসবে। ধন্যবাদ সবাইকে।